নমস্কার। প্রথমত আপনার এসআইআর হিয়ারিং নোটিশ এসেছে। আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে চেক করবেন, সেই অনলাইন পদ্ধতি আপনাকে জানিয়ে দেবো। এবং আপনার যদি এসআইআর নোটিশ এসে থাকে, আপনার হিয়ারিংয়ের দিন অনলাইনে কোন স্ট্যাটাস দেখাবে, আপনি কিন্তু আপনার মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপ থেকে চেক করতে পারবেন। এবং হিয়ারিংয়ের আগের দিন কোন স্ট্যাটাস দেখাবে, সেটাও কিন্তু আপনার মোবাইল থেকে আপনি চেক করে নিতে পারবেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি হিয়ারিংয়ে ডকুমেন্ট সাবমিট করে এসেছেন। আপনার ডকুমেন্টটি সাবমিট হয়েছে কি না সেটা আপনি কিভাবে বুঝতে পারবেন, সেটাও কিন্তু আপনি অনলাইনে চেক করে নিতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। ওয়েবসাইটটি হলো voters.eci.gov.in এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। এখানে আপনি ওয়েবসাইটের ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এখানে উপরে দেখতে পাবেন দুটি গুরুত্বপূর্ণ অপশান রয়েছে, একটি লগ ইন, দ্বিতীয়টি সাইন আপ। এই পোর্টালে যদি না আপনার রেজিস্ট্রেশন করা থাকে, সেজন্য আপনাকে সাইন আপ অপশানে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিতে হবে। খুবই সিম্পল প্রসেস। একবার আপনি রেজিস্ট্রেশন যদি করে নেন, সেক্ষেত্রে আপনি সমস্ত কাজ করতে পারবেন। যেমন ভোটার কার্ড ট্রান্সফার, ভোটার কার্ড কারেকশন এবং মোবাইল নাম্বার লিঙ্ক, সমস্ত কাজ করতে পারবেন। এবং রেজিস্ট্রেশন করার জন্য সাইন আপ অপশানে ক্লিক করবেন। বেসিক কিছু ডিটেলস দেবেন, যেমন মোবাইল নম্বর আপনাকে দিতে হবে এবং ইমেল আইডি অপশনাল, থাকলে দেবেন, না থাকলে দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। এবং এখানে ক্যাপচা দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। একটি ওটিপি আসবে, ওটিপি দিয়ে আপনি রেজিস্ট্রেশন প্রসেস বা সাইন আপ প্রসেস কমপ্লিট করে নেবেন। রেজিস্ট্রেশন প্রসেস বা সাইন আপ প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করেই সমস্ত কাজ আপনি করতে পারবেন। সেজন্য আপনাকে উপরে দেখতে পাবেন যে একটি লগ ইন অপশান রয়েছে, আপনি এই লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন রেজিস্টার্ড মোবাইল নাম্বার। সাইন আপ প্রসেস যখন করেছিলেন বা রেজিস্ট্রেশন, সেই সময় যেই মোবাইল নম্বর দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার দিতে পারেন, ইমেল আইডি দিতে পারেন যদি ইমেল আইডি দিয়ে থাকেন, এপিক কার্ড নম্বর অর্থাৎ ভোটার কার্ড নম্বর দিতে পারেন। আপনাকে আমি রিকমেন্ড করব আপনি এখানে মোবাইল নাম্বার দেবেন, সব থেকে সহজ পদ্ধতি। মোবাইল নাম্বার দিলেন, মোবাইল নাম্বার দেওয়ার পর ক্যাপচা দেবেন। নিচে দেখতে পাবেন রিকোয়েস্ট ওটিপি একটি অপশান রয়েছে, আপনি রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন এন্টার দ্য ওটিপি রিসিভড অন, এখানে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে ওটিপি এসেছে, মোবাইল নাম্বার দেখতে পাবেন। যেই 6টি সংখ্যার ওটিপি এই মোবাইল নাম্বারে আসবে, ওটিপি দেবেন। ওটিপি দেওয়ার পর নিচে দেখবেন ভেরিফাই অ্যান্ড লগ ইন যে অপশান, আপনি ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন। সাকসেসফুলভাবে দেখতে পাবেন এখানে কিন্তু লগ ইন হয়ে গেছে। বাম দিকে দেখতে পাবেন একটি অপশান রয়েছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর 2026, তার ঠিক নিচে একটি অপশান দেখতে পাবেন সাবমিট ডকুমেন্ট এগেনস্ট নোটিশ ইস্যু। এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে, সাবমিট ডকুমেন্ট এগেনস্ট নোটিশ ইস্যু। এখানে আপনি ক্লিক করলেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে প্রথমেই দেখতে পাবেন এন্টার এপিক, আপনার ভোটার আইডি কার্ড নাম্বার দিতে পারবেন এবং সেই সঙ্গে নোটিশ রেফারেন্স নাম্বার যে কোনো একটি দেবেন। নোটিশ রেফারেন্স নাম্বার বলতে আপনার যদি এসআইআরের হিয়ারিং সংক্রান্ত নোটিশ এসে থাকে, সেই রেফারেন্স নাম্বার দিলেই হবে। আপনাকে আমি রিকমেন্ড করব আপনি আপনার যে এপিক নাম্বার, বর্তমান যে ভোটার কার্ড নাম্বার রয়েছে, সেই ভোটার কার্ড নাম্বার দেবেন। ভোটার কার্ড নাম্বার দেওয়ার পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। এই কাজটি করার জন্য আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকা বাধ্যতামূলক। আপনি আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিভাবে যুক্ত করবেন সে সম্বন্ধে ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে, আমি আই বটনে লিঙ্ক দিয়ে রাখবো। সেই ভিডিও দেখে আপনি কিন্তু আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত করে নিতে পারবেন। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন নিচে মোবাইল নাম্বারের লাস্ট 4টি সংখ্যা শো হচ্ছে। ভোটার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার যুক্ত রয়েছে আপনি বুঝতে পেরে যাবেন যে কোন মোবাইল নাম্বারে ওটিপি আসবে। সেই ওটিপি এন্টার ওটিপির জায়গায় দেবেন। 6টি সংখ্যার ওটিপি আসবে, ওটিপি দিলেন। ওটিপি দেওয়ার পর ডান দিকে দেখতে পাবেন একটি সার্চ অপশান রয়েছে, আপনি সার্চ অপশানে ক্লিক করবেন। নিচে দেখতে পাবেন একটি মেসেজ শো হচ্ছে, ইওর হেয়ারিং ইজ শিডিউল টুডে, প্লিজ ভিজিট ভেন্যু। আমার হেয়ারিং যেদিন ছিল সেই দিন এই স্ট্যাটাসটা আমি দেখেছি, তাই এখানে দেখাচ্ছে যে আজকেই আমার হেয়ারিং রয়েছে বা নির্দিষ্ট যেই দিন রয়েছে হেয়ারিংয়ের সেই ডেটে হেয়ারিং রয়েছে। আমার 24 তারিখে হেয়ারিং ছিল। এখানে আপনি দেখতে পাচ্ছেন যেই মেসেজটি শো হলো এবং আপনিও যখন দেখবেন যে আপনার ক্ষেত্রে কি মেসেজ দেখায় সেটা আপনি এখানে দেখতে পাবেন। এবং যেই দিন হেয়ারিং ছিল, ধরুন আমার 24 তারিখে হেয়ারিং ছিল, তার আগের দিন আমি স্ট্যাটাস দেখেছি, সেক্ষেত্রে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই স্ট্যাটাস শো হচ্ছে।
যেই দিন হেয়ারিং ছিল সেই দিন আপনি আর কিন্তু অনলাইনে ফর্ম সাবমিট করতে পারবেন না। এটা আপনি আপনার স্ট্যাটাস দেখলেও বুঝতে পারবেন। এখানে যেই স্ক্রিনে যেই স্ট্যাটাস দেখাচ্ছি এটা কিন্তু আমার হেয়ারিংয়ের আগের দিন। সেই দিন কিন্তু অনলাইনে আপনি কিন্তু ফর্ম সাবমিট করতে পারতেন। যেই দিন হেয়ারিং আছে সেই দিন যদি আপনি স্ট্যাটাস দেখেন সেই দিন কিন্তু আর আপনি অনলাইনে হেয়ারিংয়ের যে নোটিশ রয়েছে সেই নোটিশ সংক্রান্ত আপনি কিন্তু ডকুমেন্ট অনলাইনে সাবমিট করতে পারবেন না। সেজন্য আপনাকে যে হেয়ারিংয়ের যে অফিস রয়েছে বিডিও অফিস বিশেষত, সেই বিডিও অফিসে আপনাকে কিন্তু যোগাযোগ করতে হবে বা বিডিও অফিসে ভিজিট করতে হবে। এখান থেকে আপনি বুঝতে পারলেন হেয়ারিংয়ের দিন কোন স্ট্যাটাস শো হচ্ছে এবং হেয়ারিংয়ের আগের দিন কোন স্ট্যাটাস শো হচ্ছে। এভাবেই আপনি দেখে নেবেন যে আপনার ক্ষেত্রে কোন স্ট্যাটাস দেখায়। দ্বিতীয়ত আরেকটি স্ট্যাটাস আপনাকে দেখিয়ে দেই। সাবমিট ডকুমেন্ট এগেনস্ট নোটিশ ইস্যু যেই অপশান রয়েছে এখানে আবার আপনি ক্লিক করবেন। এখানে আপনি একটি স্ট্যাটাস দেখতে পাবেন যে হেয়ারিং করে আসার পর কোন স্ট্যাটাস দেখায়, সেটা আপনি এখানে দেখতে পাবেন। এখানে আপনি আপনার এপিক কার্ড নাম্বার দেবেন বা নোটিশ রেফারেন্স নাম্বার দেবেন, যে কোনো একটি নাম্বার দেবেন আগের বারের মতো। এখানে দিলেন, দেওয়ার পর ডান দিকে দেখতে পাবেন সেন্ড ওটিপি অপশান রয়েছে, সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার ভোটার কার্ডের যুক্ত যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে। সেই ওটিপি আপনাকে নির্দিষ্ট জায়গায় দিতে হবে, এখানে আপনি দেখতে পাবেন। এবং সেই সঙ্গে বলে রাখা ভালো যে আপনি হেয়ারিং করে এলেন, ধরুন আজকে 24 তারিখে হেয়ারিং করে এলেন। 24 তারিখে যদি আপনি স্ট্যাটাস দেখান সেক্ষেত্রে কিন্তু পূর্বের যেই স্ট্যাটাস রয়েছে যে আজকে হেয়ারিংয়ের ডেট রয়েছে শিডিউল টুডে সেটা কিন্তু শো হবে। আপনি কিন্তু 24 তারিখে যদি আপনার হেয়ারিং থাকে আপনি কিন্তু 25 তারিখে দেখবেন, অর্থাৎ আপনি একদিন পরে দেখবেন। আপনাকে উদাহরণস্বরূপ বলেছি। এখানে ওটিপি দেওয়ার পর দেখতে পাবেন সার্চ অপশানে ক্লিক করার পর কন্ট্যাক্ট ইওর বিএলও ইয়ারও এই অপশান কিন্তু শো হবে। আপনি কিন্তু প্র্যাকটিক্যালি আপনারটাও চেক করে নিতে পারেন যে আপনার ক্ষেত্রে কোন স্ট্যাটাস শো হচ্ছে। আপনি বুঝতে পারলেন যে কোন সময় কোন স্ট্যাটাস দেখাবে। অর্থাৎ আপনার হেয়ারিং যদি আজকে থাকে, আপনি যদি আগের দিন স্ট্যাটাস দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইনে ফর্মটি কিন্তু সাবমিট করতে পারবেন। সেজন্য আপনাকে যে বিডিও অফিস যাওয়ার কোনো রকম প্রয়োজন নেই। এবং দ্বিতীয়ত আপনি যদি হেয়ারিংয়ের দিনে স্ট্যাটাস দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে দেখাবে যে শিডিউল টুডে, অর্থাৎ আপনার আজকের দিনেই হেয়ারিং রয়েছে। তৃতীয় যে স্ট্যাটাসটি রয়েছে, আপনি হয়তো হেয়ারিং আজকে করে এলেন, হেয়ারিংয়ের দিন আপনি যদি স্ট্যাটাস দেখেন তখন কিন্তু দেখাবে শিডিউল টুডে। আজকে যদি হেয়ারিং করে আসেন আপনি যদি পরের দিন স্ট্যাটাস দেখেন সেক্ষেত্রে দেখাবে কন্ট্যাক্ট ইওর বিএলও ইয়ারও। এভাবেই আপনি বুঝতে পারবেন যে আপনার ফর্মটি অনলাইনে সাবমিট হয়েছে কিনা। আপনি হিয়ারিংয়ে উপস্থিত হয়েছেন, আপনি চিন্তিত রয়েছেন যে আপনার ফর্মটি সাবমিট হয়েছে কিনা। যদি দেখায় কন্ট্যাক্ট ইওর বিএলও ইয়ারও তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ফর্মটি সাবমিট হয়ে গেছে। পরবর্তীকালে এসআইআর সংক্রান্ত যদি কোনো আপডেট আসে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে আপনি জানতে পারবেন, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।